আর নাই তো যদি মুসলমান হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দিগির মানে বুঝলেন শুধু এইটাই, বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি আর হালাল হারামের বাস বিচার না করে দুনিয়াটারে কামড়াইয়া খাইয়া ফেলা, এটাই যদি বুঝলেন তাহলে আপনি ইমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না। শুধু পৃথিবী যদি চিনেন, শুধু দুনিয়াই যদি বুঝলেন, শুধু দুনিয়াই বুঝলেন, হালাল হারামের কোনো পার্থক্য করলেন না, আল্লাহ রসুলের হুকুমের কোনো তোয়াক্কাই করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত বড় দৌলত দান করছেন আমাদের জন্য। আল্লাহ বলেন আমার মান্নুন মানে বিশেষ দয়া। আল্লাহ বলছে বান্দা আমি বিশেষ দয়া করছি তোমাদেরকে, তোমরা জানো না বান্দা। আল্লাহ যেন বলতেছে আমাদেরকে, এই মোমেন জানো না আমার এই বন্ধুকে নেওয়ার জন্য সেই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী নবীর উম্মতরা বারবার আমার এই বন্ধুকে চাইছে, আমি বন্ধুরে আগলাইয়া রাখছি, আমার কাছে রাখছি, ভালোবাসার এই প্রিয়জনকে শেষ পর্যন্ত তোমাদের জন্য দিয়েই দিছি, তোমাদের জন্য দিলাম। তাইলে আল্লাহ তাআলার কতটা প্রিয় বন্ধুকে আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হইতে না পারি, আমরা যদি তাকে অনুসরণ করার মতো মানসিকতা হৃদয়ে লালন করতে না পারি, তো আমরা আর কি দিলে আল্লাহ তাআলা আমরা ইমানদার হিসাবে তৃপ্ত হইতাম বলেন? আর কি দিল, আর কোন নিয়ামত দিলে আমরা খুশি হইতাম? আল্লাহ তাআলা তো নিজে বলছেন আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন। ইব্রাহিম বলছে আমি দোয়া কবুলও করছি আর তোমাদেরকে শুনাইতেছি ইমানদার, আমি আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বন্ধু তোমাদেরকে দিলাম, তোমাদেরকে দিলাম, তোমাদেরকে দিলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন হে পৃথিবীবাসী নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রাসূল, সারা পৃথিবীর জন্য আমি রাসূল। আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আল্লাহ বলছে বন্ধু ইতিপূর্বে আমি সব নবী রাসূল পাঠিয়েছি নির্দিষ্ট একটি অঞ্চলকে হিসাব করে, আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য। তাহলে আগের সব নবী নির্দিষ্ট কওমের জন্য ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আলমের জন্য, সারা পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা বলছেন বন্ধু যত কিছুর রব আমি আল্লাহ, তত কিছুর রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন, একই শব্দ ব্যবহার করছে। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মর্যাদা কোরআন শরীফে উল্লেখ করছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন বন্ধু নবী সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার মর্যাদা, আপনার সম্মান সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। আপনি আন্দাজ করেন এত বড় রাসূল, এত বড় নবী, এত শ্রেষ্ঠতম মর্যাদাবান নবী, এত দিকে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা নবীজির এত সম্মান দিছেন। আখিরাতে হাসরের ময়দানের জন্য নবীজির অনেক মর্যাদা আল্লাহ ঘোষণা করছেন। নবীজি এগুলো বলছেন আনা সাইয়্যিদ, নবীজি বলছে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম কবর থেকে যাকে তোলা হবে সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম হাসরের ময়দানে যিনি আল্লাহর সামনে সুপারিশ করবে সেটা আমি মুহাম্মদ। আনা আউয়ালু মুশাফফাঈন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যার সুপারিশ গ্রহণ করবেন সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়বে যে আমি মুহাম্মদ। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দুনিয়াতেও আখিরাতেও যাকে আল্লাহ তাআলা দান করছেন। আপনি আমি একেবারে ইনসাফের সাথে বলেন, এই আপনারা যারা বসছেন
আমার বাবা, আমার ভাই, আমার জওয়ান ছেলেরা ইনসাফের সাথে বলেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কদর করলেন। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তোমরা ইমানদারের বৈশিষ্ট্য ভাত, মাছ, চাল, ডাল, রুটি, ঘর, দালান, বিল্ডিং, বাড়ি, ক্ষমতা, দুনিয়ার এগুলো নয়। এগুলো মোমেনের কোনো বিশেষত্ব নয়। বাড়ি, ঘর, দালান, বিল্ডিং, ক্ষমতা যদি বিশেষ কোনো মর্যাদার কিছু হতো তো পৃথিবীতে এখন সমস্ত কাফের বেঈমানরাই তো দামি হতো বেশি। কারণ দুনিয়ার যত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, মাল, দৌলত, এগুলো তো আমাদের চাইতে বেঈমানদের বেশি। বেশি কিনা বলেন না কেন? আমাদের দেশে ৬০ তলা ৬ তলা বিল্ডিং লইয়ে মাত বরি। ইউরোপ আমেরিকার মধ্যে তো এই সমস্ত বিল্ডিং এর খামারও হিসেবে ধরে না। কথা বুঝেন না? ওখানে তো ৬০-৭০ তলার নিচে কোনো বিল্ডিং এ হয় না ধরেন। তাহলে আমাদের দেশে তো ৬ তলা বিল্ডিং, ৫ তলা বিল্ডিং হলে তো বিরাট বড়, বিরাট বড়। আমাদের দেশের প্রাইভেট কার, ওই আমার যে প্রাইভেট কার আমি যেটা দিয়ে চলি, এটা হলো প্রবক্স, সবচেয়ে কম জাপানি মডেলের গাড়ির মধ্যে সবচেয়ে কম দামি প্রাইভেট কার হলো এটা, এত নিচে আর নাই। তা আমার একজনে বললো, জাপানি, কুমিল্লা দেবিদ্দারের, ওনার জাপান থাকে, উনি আমারে বলছিল যে হুজুর এই জাপানে এগুলো দিয়ে ছাগলটা, সত্য ছাগল টানে এই প্রাইভেট কার দিয়ে এগুলো। তো তাই এনে প্রাইভেট কারের সইটা মাতবুরির কিতাব দিয়ে তো ছাগল টানে। আপনি কথা বুঝছেন না? হায় মুসলমান, যদি বুঝতেন, যদি আমি বুঝতাম, যদি আপনি বুঝতেন যে এই দুনিয়া আজকে অনেক মাঝ বয়সী বয়স্ক মুসলমান এই একটা বিল্ডিং রে, নিজের একটা বিল্ডিং, 4টা রুম, 2টা বাথরুম, সোফা, ফার্নিচার, খাট, পালং, এইটুকু নিয়ে বিশ্বাস করেন এই পরিমাণ তৃপ্ত, চেহারা শুরুতে এমন বাপসাপ যে উনি দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে, দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে। কি বাপসাপ, কি ভাবসাপ। চাচা যান তৃপ্ত, জীবন সফল, ওনার সার্থক, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, বাজার সদাই সুন্দর হইতেছে, ছেলে বিদেশ অথবা শহরে বন্দরে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা বাজার সদাই খাইয়া পয়রা কোনো আরামসে আছে, অতএব তৃপ্ত। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তো এটা নয়। আপনার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা খোদার 365 দিনে একদিনও 16 বছরের 18 বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনদিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা বলে না? এই মুসলমান বলেন, এই নাফরমান যার ঘরে ঘুমায়, তুমি কি ধরনের মুসলমান বাপ, তুমি কি ধরনের মুসলমান মা? তোমার চোখে ঘুম আসে কেন? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনে? হ্যাঁ, কথা বলেন না কেন? 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাট্যকির নাচ চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন বইয়া বইয়া আমনের ঘরে বইয়া আমনের দেওয়া ডিশের বিল, আমনের দেওয়া বিদ্যুতের বিল, এই অবস্থায় আমনের টাকা দিয়া চলে টেলিভিশন, নর্তকীর নাচ, সিনেমা, গান, হিন্দি সিরিয়াল, আমনের বেডি আর আমনের জিফুতে দেখে, আর আমনে ঘরে ঘুমান, আমনে ভাত খান, আমনে যে একটা বাপ লইয়া আড়েন, মনে হয় আপনি শুক্রের উপরে না বাঁচতে আছেন। হ্যাঁ, আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না, আপনার এই হিসাব দিতে হবে না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য গেলে, হাউজে কাউসারের পানির জন্য গেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনাকে সামনে রেখে বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি খুলে দেখাবো। আল্লাহর নবী তখন খুলে দেখবে, বলবে, উম্মত একটা পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, সেজদা নাই,
হালাল উপার্জন নাই, হারামের ত্যাগ করার কোনো খবর নাই। প্রতিদিন তোর ঘরে উম্মত নাচ গান টেলিভিশন সিনেমা চলতো, তোর স্ত্রী বেপর্দা, তোর মেয়ে বেপর্দা। কোন লজ্জায় উম্মত তুই আমার সামনে সুপারিশের জন্য আসলি? আমি কেন তোরে সুপারিশ করব? আমি কেন তোর জন্য হাউজে কাউসারের পানি দেব? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেছেন, হাসরের ময়দানে নবীজি তার পাপী উম্মতকে, অসংখ্য গুনাহগার পাপী নাফরমান যার আমল নামায় গুনাহ গুনাহ ভরা, খোদার কসম হযরত বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পিঠ মুবারক, নিজের পিঠ চাদর সরাইয়া বলবে, উম্মত আমার পিঠটা দেখো, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য। আমার 23 বছরের চোখের পানির বিনিময়ে এই। তুমি 30 বছর দাড়ি কাটলা, 20 বছর তুমি দাড়ি কাটলা, কোনোদিন আমার কথা মনে পড়লো না? এই ছিল আমার কষ্টের বিনিময়ে এই। যারা সুদ খান কেমনে দাঁড়াবেন? যারা ঘুষ খান কেমনে দাঁড়াবেন? যাদের চেহারায় দাড়ি নাই কেমনে দাঁড়াবেন? যাদের স্ত্রী বেপর্দা কেমনে দাঁড়াবেন? নবীকে পাইয়া যে খুশি আমনে, কিতা আসলে কিতা? জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এই খুশি, এটাকে বলে খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি মানে এই? এটা ইনসাফ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই কলিজা ছেঁড়া দিন, এই চোখের পানি, এই দান দান শহীদ করা, এই পেটে পাথর বাঁধা, পিঠটা ঝাঁঝরা করে ফেলা, এই সব কিছুর বিনিময় বুঝি এই বিরিয়ানি দেখছি না? হায় মুসলমান, কেমনে এত বড় জুলুম করলে? কেমনে এত বড় জুলুম করলেন? নবীকে ভালোবাসার নাম নিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নাম নিয়া দুনিয়া পার হয়ে গেলে তো হবে না, আখিরাতে তো বুঝাই দিতে হবে। দিতে হবে না? কথা বলেন না কেন? আখিরাতে বুঝাই দিতে হবে কিনা বলেন? তো আপনি কি সুপারিশ কি মামুর বাড়ি? সুপারিশ আপনি এটা কি মনে করছেন? নবীজি সুপারিশ করবে মানে আপনি খারাইলেই সুপারিশ? এটা মামুর বাড়ি না দিবা? হাউজে কাউসারের ফানি কিটা মিনারেল ওয়াটারের বোতল নাকি? আপনারা কি কম দামি কিছু মনে করছেন? আপনার গেলে দিয়ে লাগবে কেন? হ্যাঁ, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়তে পারেন নাই, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া, বিড়ি সিগারেটের এই গন্ধওয়ালা মুখ নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন বলেন বাপ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ উঠছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। 3টা চাঁদ উঠছে। আম্মা জান আয়েশা বলে 3 চাঁদে 3 মাস শেষ হইছে। খোদার কসম, আম্মা জান আয়েশা বলে আমরা 9 জন বিবি ছিলাম নবীর ঘরে, 9 জন স্ত্রীর একটি বিবির ঘরে এই গোটা 3 মাস লাগাতার মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলের একজন বিবির ঘরের চুলায় আগুন জ্বলে না। 3 মাস, কসম আল্লাহ। আম্মা জান আয়েশা নবীর স্ত্রী না? তিনি বলছে 3 মাসে কোনোদিন চুলায় রান্না করা খাবার আমরা খাই না। হযরত উরওয়া, ওনার বোনফুত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনফুতের নাম ছিল উরওয়া, উরওয়া ইবনে জুবায়ের। উনি জিজ্ঞাসা করছে, আম্মা মানে খালাম্মা তো আম্মাই তো, মা বাঁচলেন কেমন করে, কি খাইলেন? বলছে আত্তামারু আল মা, খেজুর এবং পানি। এভাবেই 3 মাস, এভাবেই সকাল, এভাবেই দুপুর, এভাবেই বিকাল, এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই সোমবার। আমরা হাদিসে নিজে পড়ছি, তায়েফের ময়দান থেকে, বিশ্বাস করেন, তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে নবী যখন সারা শরীর রক্তাক্ত, তখন ফিরে আইসা এই ছেলেগুলোর পাথরের আঘাত থেকে বাঁচার জন্য নবীজি একটা আঙ্গুরের বাগান, খেজুরের বাগানে আশ্রয় নিছিলেন, নাখলা নামক জায়গায়। তো রাত্রি গভীরে, ছেলেগুলো তো চলে গেছে, রাত গভীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একবার আমরা নিজে পড়ছি হাদিসের মধ্যে, নবীজি রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে হাত তুলে রক্ত মাখা দেহ নিয়া এমন একটা দোয়া করছেন, এমন কাঁদছেন। এই দোয়ার মধ্যে লম্বা দোয়ার মধ্যে একটা লাইন আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে রক্তাক্ত শরীর নিয়ে বললেন, ইলা মান তাকিলনি ইয়া রব, আয় আল্লাহ আপনি আমারে কোন জাতির কাছে পাঠাইলেন, এ কেমন মানুষের কাছে আমারে পাঠাইলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম, বিনিময়ে তারা আমাকে এইভাবে রক্তাক্ত করে দিল। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি কি আমাকে এমন অপরিচিতর কাছে পাঠালেন যারা আমাকে কোনো মূল্যায়ন করলো না? আম ইলা আদুউন মাল্লাকতাহু আমরি, নাকি আমার এমন কোন শত্রুর কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না? এরপরে নবীজি বলছেন কাঁদতে কাঁদতে, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, তবে মাওলা রাত গভীরে রক্তাক্ত দেহ নিয়ে আমি আপনার কাছে শুধু একটা কথা বলি। নবীজি বলছেন, আল্লাহ যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, তো আল্লাহ আমি খোদার কসম আমার আর কোনো পরোয়া নাই। আপনি শুধু বলেন আমার উপরে আপনি নারাজ না, তাইলে বিনিময়ে আমি পাথরের আঘাত ভুলে যাব। আমি চাই শুধু আপনি আমার উপরে নারাজ হবেন না। হ্যাঁ প্রিয় বন্ধু আমার, আমরা ধাক্কাধাক্কিতে বিশ্বাসী না, ইনসাফের সাথে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কার জন্য? তাইলে আমরা মুসলমান, আমরা মুমিন, আল্লাহ বললেন ইমানদার তোদের জন্য আমি দিলাম, আমার রাসূলকে দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার কলজার টুকরাটা দিলাম। 23টা বছরে আমি আমার বন্ধুকে দিয়ে পুরা জিন্দেগি সাজিয়ে দিলাম, হাসি কান্না চলা ফেরা উঠা বসা, রাত দিন সকাল দুপুর, ঘর পরিবার একাকী প্রকাশ্য, স্ত্রী সন্তান সংসার, দেশ জাতি রাজনীতি রাষ্ট্র, সকল কিছুর সমস্ত নিয়ম কানুন তরিকা সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন না বাবা, বলেন। আমি আর দেরি করবো না বেশিক্ষণ, বলেন বলছি কিনা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, বুঝান নাই, ক্লিয়ার করে জান নাই এমন বিষয় কোনটা? কথা বলেন না কেন? কোনটা? কোন বিষয় পৃথিবীতে 1450 বছরে, আজকে 1500 বছরের ভিতরে পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে যে মুহাম্মদ এই বিষয়ে কিছু বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি সেই বিষয়টা? কোন বিষয়ে দিক নির্দেশনা নাই? টয়লেট বাথরুমে পর্যন্ত উম্মত কেমনে ঢুকবো, সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখাই গেছেন কিনা? মদিনার ইহুদিরা বলতো, মদিনার ইহুদিরা সাহাবীদেরকে টিটকারি করতো, দেখ বেটা এত বড় নবী বলে তোদের এটি কিতা শিখায়? হযরত হুযাইফা বলেন কি শিখাইছে? কয় বাথরুমে কেমনে ঢুকবো, বাথরুমে বইবো কেমনে, ডিলা লইব কয়টা, এডি বুঝি এত বড় নবী? কয় হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম তুই জানো না বেঈমান, তিনি শুধু এডি না বরঞ্চ ঢিলা কয়টা নেমু, কেমনে ঢিলা ব্যবহার করমু, বাথরুমে বমু কেমনে, আমরা বাম পায়ের উপরে একটু ভর দিয়া, একটু বেশি ভর দিয়া, এইটাও আমার শিখায় আমাদের নবী। তোমার সহ্য হয়নি? মানে উনি আরো এটারে কি করছেন, গর্বের সাথে বলছেন যে হ্যাঁ তিনি শিখায় আমাদেরকে, একটি বিষয় তিনি বলা ছাড়া, শেখানো ছাড়া আমাদের জন্য ছেড়ে দেয় নাই। এইটা তোমরা আইডিয়া করে নিও, এমন বিষয় কোনটা? বলেন না বাবা, চাচা বলেন, কথাটা আমার বুঝেন নাই? যে উম্মত এই বিষয়টা তোমরা আইডিয়া করে কি করে নিও, পরামর্শ কইরা তোমরা একটা গুছাইয়া নিও। আমি তো মোটামুটি বহুত কিছু কইছি, যেটি রয়েছে এটি তোমরা মিলাইয়া লইও, এরকম না। আমি তো সভাপতি সেক্রেটারি ঘোষণা দিয়ে দিছি, কমিটির বাকি নামটি তোমরা মিলাইয়া লইও। এমন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, উম্মত আমি তোমাদেরকে ধবধবে আলোকিত দিন, সকালবেলার সূর্য যখন পূর্ণ উঠে, যখন আকাশের মধ্যে এক ফোঁটা মেঘ নাই, কুয়াশা নাই, এরকম পরিষ্কার ফকফকা আলোকিত দিনের উপরে
রাসূল বলেন আমি তোমাদেরকে রেখে গেলাম যেখানে এক ফোঁটা মেঘের চিহ্ন নাই, মানে অস্পষ্টতা বলতে কিছু, লাইলুহা কানাহারিহা। এরপরে নবীজি আরো ভাঙ্গা দিছে, বললেন যে শোনো, আমি কিন্তু তোমাদের রাত দিনের মতো বরাবর করে দিলাম। অর্থাৎ দিনের আলোতে পৃথিবীর যত মাসআলা তাও বলে গেছি, রাতের অন্ধকারে যত মাসআলা দরকার হবে তোমাদের আমি রাসূল তাও বলেছি। স্ত্রীদেরকে বলেছেন নবীজি, নবীজির বিবিদেরকে আল্লাহ নবী বলছেন আমার একটা বিষয় তোমরা গোপন রাখো না, স্বামী স্ত্রীর একান্ত মিলন, স্বামী স্ত্রীর একান্ত মিলনের পরে ফরজ গোসল কোনটা কিভাবে হবে এইটা পর্যন্ত আমার উম্মতরে এই একান্ত ব্যক্তিগত বিষয়গুলোও তোমরা বলে দিও, যেন আমার উম্মত এর জন্য কারো কাছে যাইতে না, এর জন্য যাইতে। আমরা হাদিসে পড়ছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একান্ত বিষয়ে বর্ণনা করছেন যে বিষয় স্বামী স্ত্রীর কেউ বলে না, বলার কথা ছিল না, কিন্তু শুধুমাত্র উম্মতের সবকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত নবীর বিবিরা বলছে, নবীর বিবিরা বলছে। আপনাদের কাছে অনুরোধ, আমার যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বুঝছেন কেন জিন্দিগিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে একদম পাল্টায় ফেললেন কেন বলেন ভাই? 12 বছরে চুল কাটতে গিয়ে কোনোদিন মনে পড়লো না আমার রাসূল কিভাবে চুল কাটতেন? এমন হয়ে গেলেন কেন? 12 বছরে কোনোদিন মনে পড়লো না আমার নবী কিভাবে কি পোশাক পরতেন? এভাবে ভুলে গেলেন কেন? এভাবে ভুলে গেলেন কেন বলেন না বাপ? কোনোদিন ব্রাশ করতে, টুথপেস্ট ব্রাশ, এটা কখনোই ভুললেন না। মিসওয়াকের কথা কখনোই মনে পড়লো না কেন? কেন বাবা? বয়স্করা বলে মিসওয়াক করতে ভুলে গেলেন কেন? ব্রাশ করতে ভুললেন না কেন? কারণ ব্রাশের কথা বলছে আপনার টেলিভিশনের আব্বা, আর মিসওয়াক করতে বলছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আপনার কলজার ভিতরে হইল আমি বিরোধিতা করব মুহাম্মদের, আমি অনুসরণ করব টেলিভিশন। হ্যাঁ হ্যাঁ, আপনি সালাকি করেন না, আপনার কলজা খোলেন, আপনার কলজা পরীক্ষা করলে এটাই রিপোর্ট আসে। লুকান কীর্তেন আমরা বুঝি না, আমরা সিরা খাই, আমরা বন দিয়ে হুদা চা দিয়ে বিজাই খাই, আমরা ভাত খাই না। আপনি 30 বছরে আপনার ভিতরে কোনোদিন মিসওয়াক করার কথা ধারাবাহিক মনে হয় না কেন? ঘটনাটা কি? মিসওয়াক করা এটা কওমি মাদ্রাসার হুজুর গো সুন্নত, কথা বলেন না কেন? এটা ওয়াহাবিদের সুন্নত নাকি? তা কার? তো সেটা করেন না কেন? কেন ভুলে গেলেন বলেন ইনসাফের সাথে? একজন মুসলমান জবাব দেন এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে জিবরাইল শুধু কোরআন নিয়ে নবীজির কাছে আসছে, কিতাবে আছে 24,000 বার। কয় হাজার বার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো উম্মত, জিবরাইল যতবার আমার কাছে আসমান থেকে আসছে জমিনে, প্রত্যেকবার যাওয়ার সময় জিবরাইল আমারে যাওয়ার সময় একবার হলেও বলে গেছে ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে কোরআন নিয়ে আসছে কতবার? তো মিসওয়াকের কথা বলছে কতবার? আপনি যে পাত্তা দেন না। হ্যাঁ, আজকে যদি অ্যাডভার্টাইজ এটা দেখাইতো তা ঠিকই করলেন, যদি অ্যাডভার্টাইজ দেখাইছে না যে, তো কেন ছেড়ে দিলেন কেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শেষ রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, তো নবীজির শেষ আমল কি ছিল বলেন? মিসওয়াক। কসম আল্লাহর, মিসওয়াক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে মিসওয়াক আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, মানে আয়েশার ভাই আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি তখন ঢুকছে নবীজির সামনে, দুলাভাই না উনি, বোনের শ্বশুর তো, আরে বোনের জামাই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন উনি, এই তখন হাতের মধ্যে একটা কাঁচা ডাল ছিল, তখনও উনি এটা ব্যবহার করে নাই, মাত্র কাইটা আনছে, হাতেই ছিল ওই সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার দিকে তাকাইয়া মুচকি হাসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা অসুস্থ যে মাথা নাড়তে পারছে না। আমি তখন আমার বুকের মধ্যে মাথা দিয়ে হেলান দেওয়া অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত হয়েছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের ইশারা দিয়ে বুঝাইলেন হ্যাঁ। হযরত আয়েশা বলেন, আমি আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াকটা নিয়ে আমার নিজের দাঁত দিয়া চাবাইয়া একদম নরম করে দিছি, নবীজির হাত মোবারকে তুলে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে হাত কাত হইছেন, আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। হ্যাঁ, আপনাদের কুমিল্লায়, আমাদের কুমিল্লা শহরের মধ্যে কমপক্ষে 100 মাইলের ভিতরে তো আপনি খুঁজলে মেসওয়াক পাইতেন না। কথা বলেন না? এই কারণেই তো ব্যবহার করতে পারেন না, যেহেতু এটা কি 100 মাইলের ভিতরে নাই। এই কারণে একটা উদাহরণ বললাম, তো একটা বললাম ফতোয়া শামী কিতাবের মধ্যে আছে মিসওয়াকের 70টা উপকার, 69টি উপকার পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে মিসওয়াকের। এই একটা পুরস্কার হলো তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করবে। আচ্ছা, এই একটাই কেমন? কথা বলেন না কেন? এই একটা পুরস্কার কেমন দামি পুরস্কার? আজকের থেকে ওয়াদা করেন, এখন ওয়াদা করেন, কিটা আগে কিটা ইনশাআল্লাহ পেছেন বলেন, বলেন, পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আমি প্রায় বলি, অনেক মাহফিলে বলছি, আমার জীবনে যদি আমলনামা হাসরের ময়দানে ফেরেশতা দেখায়, আর আমার নামে যদি হিসাব আসে যে আনিসুর রহমান আশরাফি জীবনে বেশি কি কিনছে, আমি নিশ্চিত আমার নামে বেশি আসবে মেসওয়াক। আমার জীবনে আমি সবচেয়ে বেশি কিনি মেসওয়াক, কারণ এটা শুধু আড়াইলাই। হ্যাঁ, এটা বুজুর্গদেরও কথা, মিসওয়াক হারায় যায় বেশি, শয়তান এটা কি করতে দেয় না, মনে থাকতে দেয় না। তো আমি মিসওয়াকের সাথে কথা বলে নিছি যে দোস্ত, তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতে পারি কতক্ষণ, আমি বেড়া হইলে দেখাই দেব তোরে বেড়া, দেখি তুমি কি কইতে চাও। এই জন্য এক এক সময় 4টা-5টা করে মিসওয়াক সব সময় কিনতে থাকি। এই জন্য একটা উদাহরণ বললাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, উম্মত জানো আমার বান্দারা, হে মুমিনরা, আমি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া করেছি, আমার রাসূল দিয়েছি। কি দিয়েছি বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নিজের জিন্দেগি সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে, নবীজির হুকুমের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে কেন জীবনটাকে বরবাদ করে দিবেন? নবীজির হুকুম পালন করবেন না কেন বলেন? বা কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন? যারা হারাম উপার্জন করেন, যারা হালাল পথে চলেন না, যাদের ঘরে পরিবারের মধ্যে পর্দা পুশিদা নাই, আপনাদের স্ত্রী অতিরিক্ত কি ভোগ করে ফেললো, আর ইমানদারের বউ ব্যর্থ কি হইল? পর্দানশীল নারী কি পাইল না, আর বেপর্দা নারী অতিরিক্ত কি পাইল? কথা বলে, কি বেশি কি পাইছে বুড়ি?